তো এই অঙ্কটা লক্ষ্য করো যে কি দিয়েছে, যদি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু 2/3 হয়, তবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান কত হবে। খুব ইজি অঙ্ক, ভালো করে দেখে নাও কিভাবে করতে হবে। তো আমাদেরকে কি বলে প্রথমে বলেছিলাম যে অঙ্ক করতে গেলে দেখতে হবে আমাদের অঙ্কে কি ডিটেলস বলে দিয়েছে। আমাদেরকে এটা বলে দিয়েছে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 2/3। এখন তোমাদেরকে এইটা নিশ্চয় জানো, যদি a টু দি পাওয়ার 4 থাকে আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি a স্কোয়ার তার হোল টু দি পাওয়ার স্কোয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানেও তাই করব, কি করব, cos টু দি পাওয়ার 4 আছে তো আমরা কি করব cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 2/3। এবার এটা কেন করলাম এবার দেখো। আচ্ছা তোমরা নিশ্চয়ই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো, কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, এটা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়। তাহলে এবার দেখো এইটা মানে তো a আর এইটা মানে যদি b ধরি, তাহলে দেখো এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে চলে আসছে। তাহলে ভালো করে দেখো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা a এটা b তার স্কোয়ার রয়েছে, তার মানে কি রেখে লিখতে পারি a প্লাস বি। ভালো করে জিনিসটা দেখবে কিন্তু cos স্কোয়ার থিটা মানে a, কারণ cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আছে মানে a স্কোয়ার, তাই cos স্কোয়ার থিটা মানে a আর সাইন স্কোয়ার থিটা মানে b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু এটা ছিল 2/3 হলো। এবার আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হলে কত হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়, আমরা জানি এটা তো প্রমাণ করেছি তো। তাহলে দেখো এই জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, 1 ইন্টু কত cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3, আর 1 এর সাথে যাই মাল্টিপ্লাই করি সেটাই পাই আমরা, রাইট। তাহলে ভালো করে দেখো আমাদের এখানে কি চেয়েছে, এখানে কি আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2/3। এখন আমাদেরকে কি চেয়েছে, আমাদেরকে চেয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার মানে দুখানা সাইন স্কোয়ার থিটা আছে, এখানে একটা আছে। আমরা তো এটাকে করেছিলাম যে সাইন স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সরি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। আমি তো এটাকে এইভাবে লিখতে পারি, দেখো cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা ছিল, এটা যদি এই পারে চলে যায় সমান সমানে, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার থিটা হলো কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এখানে কি আছে cos স্কোয়ার থিটা, আমাদের কিন্তু এখানে কিন্তু ভ্যালু বের করার সময় এখানে কিন্তু cos থিটা নেই বা cos স্কোয়ার থিটা নেই, এখানে সাইন স্কোয়ার থিটা আছে দুখানা। তাহলে আমি cos স্কোয়ার থিটাকে কি করবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে নেবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি কি করলাম cos স্কোয়ার থিটাকে লিখে নিলাম মাইনাস সাইন স্কোয়ার থিটা যেটা ছিল লিখে দিলাম ইজ ইকাল টু 2/3। এর ভালো করে দেখো 1 মাইনাস তাহলে কি হচ্ছে, আচ্ছা -1 আর -1 যোগ করলে কত হয় -2 হয়, স্বাভাবিক। তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত হচ্ছে -2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2/3। তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 2/3। তাহলে বুঝতে পারছো আশা করছি সবাই, খুব ইজি।